নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা ধুমধামে সারা দেশের সাথে জেলার সর্বত্র ভক্তি ভরে পালিত হল মহাশিবরাত্রি। জলপেশ, বোদাগঞ্জ সহ জেলার সমস্ত শিব মন্দিরে দেখা গেল অগণিত শিবভক্তের ভিড়। উত্তরবঙ্গে যথেষ্ট দক্ষ ফুটবলাররা রয়েছে। এমনই ফুটবল প্রতিভা খুঁজতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা এলেন জলপাইগুড়িতে। নজর রয়েছে ফুটবলের টেকনিক্যাল দিকগুলোর ওপর। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অগণিত ভক্তের ভিড়। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ের শিব মন্দিরে চলল খিচুড়ি প্রসাদ বিতরণ। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শিবরাত্রি পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই শিবরাত্রিতেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও মাতা পার্বতীর বিবাহ সংঘটিত হয়। অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্যই এই পুজোর আয়োজন। অগণিত ভক্ত এদিন গঙ্গাজল, দুধ, বেলপাতা, আকন্দ ফুল দিয়ে উপোস করে শিব পুজো করে থাকেন। এই উৎসব উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ আজ একত্রিত হন জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে ঐতিহ্যময় শিব মন্দিরে। পুকুর থেকে মন্দির পর্যন্ত বিরাট লাইন দেখা যায় ভক্তদের। আজকের এই আয়োজনে এসজেডিএ প্রশাসন ও পৌরসভা সহায়তার হাত বাড়িয়ে দেয়। অসংখ্য ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন ছিল জলপাইগুড়ি রাজবাড়ি সাঁতার কমিটির পক্ষ থেকে। বুধবার অসংখ্য মানুষের সমাগম ঘটে রাজবাড়ি এলাকায়। সকলের জন্যই এদিন প্রসাদ বিতরণের আয়োজন করা হয় সাঁতার কমিটির তরফ থেকে। প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে কমিটির তরফে এই আয়োজন করা হয়ে থাকে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, গত বছর 10,000-এরও বেশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে। এবছর লক্ষ্য রয়েছে 15,000-এরও বেশি মানুষের মধ্যে প্রসাদ বিতরণের। এদিন সকাল 10:30 থেকে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের কর্মসূচি। এই কাজে কমিটিকে সহায়তা করেছেন জলপাইগুড়ি পুরসভা। পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাঁতার কমিটির কোষাধ্যক্ষ বিকাশ রায়। এখানে কি ব্যাপারে এই প্রসাদ খাওয়ানো হচ্ছে? আজকে আজকে শিবরাত্রি উপলক্ষে এখানে আজকে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রত্যেক বছরই কি খাওয়ানো হয়? এইখানে তো আমি তো প্রায় দীর্ঘদিন ধরেই দেখে আসছি। আমি আমার ছোটবেলা থেকেই দেখে আসছি। কেমন লাগে? এখানে তো বেশ ভালোই, প্রতিবারই ভালো আয়োজন করে সবাই। এখানে যারা কমিটি আছে, কমিটির তরফ থেকে বেশ ভালো যারা পুজো দিতে আসে তাদের জন্য ভালো ব্যবস্থা থাকে। যারা দর্শনার্থী থাকে তাদেরও খাবার ব্যবস্থা ভালোই করে। মিলন মেলার মতন পরিস্থিতি রাজবাড়ি দিঘি জুড়ে? হ্যাঁ, অবশ্যই। আর এমনি কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা থাকে। কমিটির তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানকার অনুষ্ঠান যাতে ভালো মতো হয় সব ব্যবস্থাই নেওয়া। আপনার নাম? কি উদ্যোগ নিয়েছেন এবছর শিবরাত্রি উপলক্ষে? আমরা প্রত্যেক বছরের মতো এবারও আমরা শিবরাত্রিতে যে জল ঢালার অনুষ্ঠানটা থাকে, ভক্তরা জল ঢালে বাবার মাথায়, সেদিনকে আমরা প্রসাদ বিতরণ করি। প্রতিবারের মতো এবারও আমরা সেটা করছি। ব্যবস্থা রেখেছেন? আমাদের গতবার 10,000-এর বেশি লোক খেয়েছিল। এবারে আমাদের আনুমানিক 15,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের প্রসাদ বিতরণ 10:30 থেকে শুরু হচ্ছে, এখন চলছে। আমাদের রান্নাবান্নাও চলছে পাশাপাশি। যতক্ষণ চলবে এটা রান্নাও, যতক্ষণ প্রসাদ প্রার্থীরা থাকবেন ততক্ষণ আমরা প্রসাদ শিবের মাথায় জল ঢালা চলছে। আমাদের এবারের আয়োজনটাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানাই জলপাইগুড়ি পৌরসভা। তারা আমাদের জল, এই প্রাঙ্গণটাকে পরিষ্কার করা, এসব দিয়ে যেমন সাহায্য সহযোগিতা করেছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনও আমাদের তাদের ফোর্স এখানটায় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমার হাত বাড়িয়ে দিয়েছে। আমার নাম বিকাশ রায়, আমি কোষাধ্যক্ষ।
এই সাঁতার কমিটি। আজ পবিত্র শিবরাত্রি, বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় বাড়ছে জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরগুলোতে। আজ শিবরাত্রি উপলক্ষে যোগমায়া কালীবাড়ি, পাতকাটা কলোনি অগ্রণী সংঘ কালীবাড়ির শিব মন্দিরের পাশাপাশি অন্যান্য মন্দিরগুলোতেও সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভক্তরা স্নান সেরে পুজো অর্চনার সামগ্রী নিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবের মাথায় দুধ জল ঢেলে দিচ্ছেন। एषो सचन्दन पुष्पाञ्जलि नमो गणेश्वराय शिवाय नमो। শিবরাত্রি উপলক্ষে অগণিত ভক্তদের সমাগম বোদাগঞ্জের ভ্রামরীদেবী মন্দিরের পাশে সুউচ্চ শিব মূর্তির পাদদেশে। বুধবার সকাল থেকে অসংখ্য ভক্তরা এখানে ভিড় জমাতে থাকেন। সকাল থেকে প্রায় সন্ধে পর্যন্ত ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। এদিন দূর দূরান্ত থেকে মহিলারা পুজো দিতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। জলপাই মোড় থেকেও অনেকে উপস্থিত হন এখানে। তাদের মধ্যে অনেকেই জানান, খুব ভালো লাগছে এমন একটি দিনে এখানে আসতে পেরে। পুজোর পাশাপাশি শিব ঠাকুরের মাথায় জল ঢালা আজ সম্পন্ন হলো। অনেকটা দূর হলেও এখানে এসে পুজো দেওয়ার ইচ্ছে ছিল অনেকেরই বলে জানান তারা। আমার নাম মায়া বর্মন, জলপাই মোড়। কি জন্য আসা, কোথায় এলেন? এটা ভোদাগজি আসছি পুজো দিতে। শিবের মাথায় শিবের মাথা জল ঢালতে আসছি। প্রতি বছরই আসেন? না, আমি এবার প্রথম আসছি। অনেকটা তো সময় লাগলো, বিকেল হয়ে গেল। আমাদের এখান থেকে আসতে একটু লেট হয়েছে, একটু গাড়ির সমস্যা ছিল, তার জন্য লেট হচ্ছে। এইখানে আয়োজন কেন? অন্য অনেক জায়গায় তো অনেক অনেক দিন সবাই দেখে, বলে যে ভালো আছে, যাই তাই আসছে। এই প্রথম আসা? হ্যাঁ, এই প্রথম আসছে। আমার ছেলে মেয়ে ওরা আগে আসছে, আমি এবার প্রথম আসছি। কেমন লাগছে? ভালো লাগছে। কজন এসেছেন পরিবার? এখন পরিবার ছেলে আসছে, মেয়ে আসছে, জামাই আসছে, ভাস্তি আসছে, ভাস্তি জামাই আসছে, ছেলের বউ আসছে। কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম আপনার? পূজা বর্মন। পূজা বর্মন। কোথায় বাড়ি? এই জলপাই মোড়। আজকে কোথায় এলেন, কি করার উদ্দেশ্য? আজকে বোদাগঞ্জ ছিলাম পুজো করার উদ্দেশ্যে। শিবরাত্রি হ্যাঁ, কি করলেন এখানে? এসে পুজো করলাম, শিবের মতো জল দিলাম, তারপরে এইবারই কি প্রথম এখানে? না, আরেকবারও আসছি। এবার দ্বিতীয়বার? হ্যাঁ। আর কারা এসেছে? আমার সাথে আমার মা আসছে। জলপাই মোড় থেকে এসেছেন? হ্যাঁ। শিলিগুড়ি জলপাই মোড়? হ্যাঁ। অনেকটা তো দূর। হ্যাঁ। কি বলবেন এত দূর থেকে? ইচ্ছা ছিল আসার জন্য, তার জন্য এখানে আসার জন্য। হ্যাঁ। আর আগামীতে কি আসার আরো ইচ্ছে রয়েছে? হ্যাঁ, আছে। এখানকার পরিবেশ দেখে কেমন লাগলো? ভালো, খুব ভালো। অসাধু কাজ সংগঠিত করার আগেই পুলিশের হাতে 3 অপরাধী। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে ফুলবাড়ির বিভিন্ন এলাকায়। চুরির ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের কপালে। ইতিমধ্যে ফুলবাড়ি এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে টহলের সময় অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন কাশ্মীর কলোনির মাঠ থেকে মেহবুব আলম, সায়ন মালাকার, বসন্ত কুমার রায় এই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। গ্রেফতার 3। গত 22 তারিখ শালবাড়ি এলাকা থেকে একটি ল্যাপটপ চুরি যায়। একটি বাড়ি থেকে ওই ল্যাপটপটি চুরি হয়েছিল। এরপর এই বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয় গতকাল সকালে। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ গ্রেপ্তার করল 3 জনকে। ধৃতদের নাম সুধাংশু গুরুং, অনুজ দর্জি, প্রদীপ দর্জি। জানা গেছে, এই চুরির ঘটনায় মূল অভিযুক্ত সুধাংশু গুরুং ল্যাপটপ চুরি করে সে বিক্রি করে অনুজ দর্জিকে এবং অনুজ দর্জি বিক্রি করে প্রদীপ দর্জিকে। ধৃত 3 জনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধাননগর থানার পুলিশ। মহা ধুমধামে ভক্তি সহকারে ওদলাবাড়িতে পালিত হচ্ছে শিবরাত্রি। এদিন সকাল থেকে গৃহবধূ থেকে শুরু করে বাড়ির মহিলারা শিবের মাথায় জল ঢালতে যান। ওদলাবাড়ির নীলকণ্ঠ শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষজন এই মন্দিরে পুজো দিতে এবং জল ঢালতে এসেছেন। ওদলাবাড়ি টাউনশিপের কাছে এই শিব মন্দির গতকাল থেকে সাজিয়ে তোলা হয়েছে। 2 দিন চলবে উৎসব। উৎসবকে কেন্দ্র করে চলবে ভোগের ব্যবস্থাও। প্রতি বছরই বহু মানুষের জমায়েত হয় এই নীলকণ্ঠ শিব মন্দিরে।
বুধবার শিবরাত্রি উপলক্ষে মানুষের ঢল জলপাইগুড়ির জলপেশ শিব মন্দিরে। প্রাচীনতম এই জলপেশ মন্দিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন শিবের মাথায় জল ঢালতে। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের জলপেশ খেলার মাঠে শিব চতুর্দশী উপলক্ষে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী জলপেশ মেলা। চলবে 7ই মার্চ পর্যন্ত। এদিন জলপেশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। উপস্থিত ছিলেন জেলা শাসক সমা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন, অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, অতিরিক্ত জেলা শাসক ধীমান বারৈ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। শিব চতুর্দশী উপলক্ষে জলপেশের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এদিন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা জলপেশ মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালেন। এদিন সকাল থেকে জলপেশ মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে যায়। বেলা যত বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়ও বাড়তে থাকে। প্রতি বছরই আসা হয়, তো কেন আসা এই জলপেশ মন্দিরে? এখানে আসতে ভালো লাগে, এখানে পুজো দিতে ভালো লাগে তাই। কোথেকে এসছেন? ময়নাগুড়ি। যে কোথায় এসছেন, কোথায় আসেন? এই জলপেশ মেলাতে, শ্রাবণী জলপেশ মেলা, যে শিবরাত্রি মেলা হয়, ওখানে আসছি। ওই মেলাতে এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গম, এখানে পূজা দিলাম, বাবার মাথায় জল অভিষেক করলাম, খুব সুন্দর লাগলো। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো মন্দির ট্রাস্ট কমিটি আর একটু আয়োজন করলে আমার মনে হয় ভালো হয়। তার কারণ 100 টাকার টিকিট নিচ্ছে, দীর্ঘ ধরে লাইনটাকে জাম করে আসছে, আর মানুষজন জাম হয়ে যাচ্ছে, লাইন জাম হয়ে যাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে এই যে পুকুরটা আছে আর কি, পুকুরের একটা ঘাট বন্ধ করে রাখছে, কি কারণে বন্ধ করে রাখছে জানি না, কিন্তু আমার মনে হয় এটা খুলে দেওয়া ভালো ছিল মনে হয়। কারণ একটা ঘাট খুব জাম, ছেলে মেয়ে ছেলে একসাথে, আর ভিড়ভাড়টা, বিশেষ করে টয়লেট লাইটিংয়ের ব্যবস্থা নেই, অ্যাভেলেবেল করাটা উচিত আমার মনে হয়। আর বাকি সব ভালো আছে। প্রচণ্ড ভিড়, ভোরবেলার থেকে প্রচণ্ড ভিড় হচ্ছে। এই ভিড় তো আজকে এবং কালকে প্রচণ্ড ভিড় থাকবে, কারণ শিব চতুর্দশী আজকে এবং কালকে সকাল 9টা পর্যন্ত তো থাকছে। কাজে প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি, যে গতবারের তুলনায় বেশি ভিড়। এটাকে আশা করা গিয়েছিল? হ্যাঁ, এইটা তো মানে আশা আমরা এই জন্য করছিলাম, যে যেহেতু কুম্ভযোগ, মহাকুম্ভযোগ শিবরাত্রি, এই শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীরা এখানে আসবে, পুজো দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে স্বর্ণকুণ্ড, এই স্বর্ণকুণ্ডের মধ্যে আমরা কী বলে কুম্ভ মেলার থেকে জল এবং মাটি এখানে মিশিয়েছি, যাতে পুণ্যার্থীরা সেই জলে স্নান করে মানে বাবার শিবের মাথায় জল দেবে। এবার তো আমরা আগের থেকে আশা করছিলাম যে অন্যান্য বারের তুলনায় এবার ভিড় বেশি হবে, ভক্ত পুণ্যার্থীদের সমাগম বেশি হবে। তার কারণ হলো 144 বছর পর আমরা যেমন মহাকুম্ভ পেয়েছি, তেমনি 144 বছর পর এবার কিন্তু মহাশিবরাত্রি। এটা শুধু শিবরাত্রি না, মহাশিবরাত্রি, যে তিথিতে বাবা জলপেশ, বাবা মহাদেব এবং মা পার্বতীর সঙ্গে মিলিত হন, মহামিলন, সেই তিথিটাই কিন্তু শিবরাত্রি। আপনারা ঘুরছেন, এখানে দেখবেন মন্দিরের পশ্চিম দিকে একটা গেট রয়েছে, সেখানে একটা বেত শিকার করতে গিয়ে তার তীরের ফলায় লেগে একটা বেলপাতা মহাদেবের মাথা পড়ছে, তাতেই মহাদেব সন্তুষ্ট, কারণ মহাদেব হলো অল্পতেই সন্তুষ্ট হন। তো সেখানে স্বয়ং মহাদেব তাকে সশরীরে, যেটা আমরা জানি, যেটা আমরা পুরাণে পেয়েছি, সশরীরে তারাকে শিবলোক প্রাপ্ত হয়েছে। যাই হোক, পুরাণের কথা, আমাদের জপের মন্দিরের কথা কালিকা পুরাণে আছে, শিব পুরাণে আছে, অনেক পুরাণে উল্লিখিত। কাজে আমরা আগের থেকে আশা করছি না ভিড়টা বেশি হবে, জানি না এখন কি হয়, আমরা কিন্তু আশা করছি বেশি হবে। তার উপর আবার মহাকুম্ভের জল ওখান থেকে এনে আমাদের পুকুরে দেওয়া হয়েছে, যাতে ওই স্নানটা, মহাকুম্ভে স্নান না করে যাতে সেই পুণ্যটা প্রাপ্ত হয়, সেই জন্য আমরা চেষ্টা করেছি। যাই হোক, আমার এখানে একটু দাবির মধ্যে অনুরোধ আছে, সেটা হলো মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমাদের দীর্ঘদিন 1988 সালে জলপেশ মেলা অধিগ্রহণ হয়। জলপেশ মেলা অধিগ্রহণ পর থেকে আমরা জলপেশ মেলাকে নোটিফাইড মেলা হিসাবে দাবি করছি বহুদিন থেকে, কিন্তু এখন পর্যন্ত জলপেশ মেলা নোটিফাইড মেলা হয়নি। শুধু ওইটাই না, উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে মোট 7খানা নোটিফাইড মেলা আছে, তার মধ্যে উত্তরবঙ্গে একটাও নাই। আমরা অনেকদিন থেকে দাবি করছিলাম যে জলপেশ মেলাকে নোটিফাইড মেলা হিসেবে ঘোষণা করা হোক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। এবছর আলুর ফলন ভালো হয়েছে, আর চাষিরা আলু বস্তাবন্দি করছেন ক্ষেত থেকে। যখন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় আলুর দাম আগের থেকে তুলনামূলকভাবে জলের দরে, সেই সময় তিস্তা নদীতে কয়েকশো বিঘা জমিতে আলু চাষ করেছেন অনেক চাষি। নিজেদের পরিশ্রম ও অর্থ খরচ করেও লাভের মুখ দেখবেন না আলু চাষিরা। যদিও এবার আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু পাইকারি দরে আলুর দাম তেমনভাবে নেই। জলপাইগুড়ির তিস্তার বালিযুক্ত জমিতে সারদাপল্লীর বাসিন্দারা দীর্ঘ কয়েক বছর ধরে এই নদীর জমিতে আলু চাষ করে থাকেন, আর এখন আলুর ফলন হয়েছে। আলুর গাছ থেকে আলু তোলা প্রায় শেষ, কিন্তু আলুর দাম এবার কি হবে তা এখনও চাষিরা বুঝতে পারছেন না। তাই আলুর দাম কি হবে তা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে আলু চাষিদের কপালে। গরমের পরিবেশে এখন জমি থেকে আলু উঠিয়ে বস্তাবন্দি করা হচ্ছে। এবার কি করলেন? এবার আলুর একটু আলু করছি, বিঘা 2 মতো, 2.5 মতো। বিঘাতে কত খরচ হয়? এটা বিঘাতে আপনার 25-30 হাজার খরচা হয়েছে। হাজিরার আমি তো হাজিরা কম নিছি, তখন 30 হাজার মিনিমাম। 30 হাজার। এবার কি লাভ হয়েছে আলু উঠে? মোটামুটি কিছু আসবে আর কি। আচ্ছা, এবার কি করছেন? আলুগুলো বস্তাবন্দি করছেন? আলু এখন বাজারে যাবে, মার্কেটে। হিমঘরে রাখবেন না? আপাতত এখন আর হিমঘরে রাখা যাবে না। হিমঘরের আলুটা আরও কয়েকদিন পরে উঠবে। আচ্ছা, মানে ওটা একটু ম্যাচিয়েটের ব্যাপার আছে তো। হ্যাঁ, এটা কি সাদা আলু? হ্যাঁ, এটা সাদা। কত করে এখন বাজারে বিক্রি, মানে আপনারা বিক্রি করলেন? এটা 80-75, মানে 80,000-75,000 টাকা গাড়ি। কত এক গাড়িতে কতগুলো থাকে? এক গাড়িতে 200 প্যাকেট। 200 প্যাকেট থাকে, মানে কিছুটা লাভ হয়েছে। হ্যাঁ, কিছুটা লাভ হয়েছে। ঠিক আছে, কি নাম দাদা আপনার? আমার নাম দীপক বিশ্বাস। একই জমিতে আলুর সাথে লঙ্কা চাষ করে তাক লাগালেন এক কৃষক। ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নম্বর অঞ্চলের কৃষক গজেন্দ্রনাথ রায় অভিনব যৌথ চাষ পদ্ধতি অবলম্বন করে এই নজির গড়েছেন। তিনি একই জমিতে আলু ও লঙ্কা চাষ করে সফল হয়েছেন, যা কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গজেন্দ্রবাবু বলেছেন, দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে, ফলে বিকল্প চাষ পদ্ধতি খুঁজতে হচ্ছে। যৌথ চাষের ফলে অল্প জমিতেই বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। সার ও পুষ্টি একই সঙ্গে দেওয়া সম্ভব হওয়ায় উৎপাদনও ভালো হচ্ছে। এভাবে চাষ করলে কৃষকদের অতিরিক্ত খরচের বোঝা যেমন কমবে, তেমনি লাভও বাড়বে বলে মনে করছেন তিনি। গজেন্দ্রনাথ রায়ের এই উদ্ভাবনী পদ্ধতি সমগ্র কৃষি সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। কি এভাবে চাষ করা যায়? করা যায় তো, যদি জমিনটা একটু উঁচা ভাব থাকে তাহলে করা যাবে। মানে এতে কোনো লঙ্কা গাছের বা আলু খেতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। সেটা কোন সময়ে করেন? মানে আলুটা লাগানোর পরে লঙ্কা গাছটা লাগান নাকি? আলু আগের দিন গাছি, পরের দিন লঙ্কা লাগাইছি, মানে একসাথে? মানে একসাথে ওইভাবে লাগানো যাবে। আচ্ছা, এই জিনিসটা করেন কেন আপনারা? কোনটা? এটা? হ্যাঁ, মানে যৌথ চাষ। শুনেন, যদি আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখানটা উঠে যাইতো, কিন্তু এখন মোষটা থাকতেছে, যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলব। হ্যাঁ, কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল নিতে পারি, জমি তো আর বাড়বে না, জমি নেওয়ার মতো ক্ষমতা নেই। দিন দিন তো জমিও দাম বাড়তেছে। আর এদিকে যার 2টা ছেলে 1 বিঘা 2 বিঘা জমি আছে, বাড়ি করলো, হ্যাঁ, 3টা ছেলে 3টা বাড়ি করলে জমি কম হয়ে গেল, যার জন্য করতে হয়। আচ্ছা, আপনার নাম কাকা? আমার নাম গজেন্দ্রনাথ রায়। কোন জায়গা এটা? খগেনাথ। ওয়ার্ডের বাসিন্দাদের নানা অভাব অভিযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো 3 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল এই মিটিংটি পরিচালনা করেন। সাথে তার এতদিনের কাজের খতিয়ান তুলে ধরেন ওয়ার্ডের বাসিন্দাদের কাছে। আগামীতে আলো, জল, রাস্তা সহ এলাকার উন্নয়নে কিভাবে এগিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা করা হয়। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কমিটি থাকলেও সেই ওয়ার্ড কমিটিগুলো কোনো রকম মিটিং করে না।
তবে এবার অন্য ধরনের ছবি দেখা গেল এখানে। কাউন্সিলর উপস্থিত হয়ে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে সুষ্ঠুভাবে এই মিটিংটি সম্পন্ন করেন। এই মিটিংয়ে ওয়ার্ডবাসীর কী অভাব অভিযোগ রয়েছে তাও শোনেন কাউন্সিলর। এই বিষয়ে স্বরূপ মণ্ডল বলেন, জলপাইগুড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড, আর এই ওয়ার্ডের উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। কয়েকটি রাস্তা তৈরি করে ফেলেছি, আরও কয়েকটি রাস্তা বাকি রয়েছে, তার কাজও সুসম্পন্ন করা হবে। আর আজকের এই ওয়ার্ড মিটিং হওয়ায় খুশি প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারাও। পারলে এলাকাবাসীর দুর্ভোগ কমে যাবে। আপনারা জানেন যে এই 3 নম্বর ওয়ার্ড অবহেলিত ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডে তিস্তা নদীর বন্যার জল ঢোকে, কল্লা নদীর জল ঢোকে, ধরধরা নদীর জল ঢোকে। সেক্ষেত্রে আমরা এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি পৌর বোর্ডের সহযোগিতায় আমরা ইতিমধ্যে 28টি রাস্তা করতে পেরেছি এবং পাশাপাশি আরও 28টি প্রকল্প, সেই প্রকল্প আসতে চলেছে। আমার মনে হয় এর পাশাপাশি আমরা দেখবেন ওয়ার্ডকে আমরা আলোকিত করবার একটা শপথ নিয়েছিলাম। আমার এলাকাবাসী, 3 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমরা ইতিমধ্যেই এলইডি লাইট দিয়ে আমাদের 3 নম্বর ওয়ার্ডকে যতটা সম্ভব সাজানো যায় ততটুকু আমরা করতে পেরেছি। এবং আমরা ঘর অর্থাৎ হাউস ফর অল প্রকল্পে আমরা যেভাবে সাধারণ মানুষকে আমরা এই সুবিধাগুলো দিতে পেরেছি হাউস ফর অল প্রকল্পে, সেক্ষেত্রে আমার মনে হয় যে হাউস ফর অল প্রকল্পে সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, কিংবা আমাদের এই যে আপনার এই যে আলোকিতকরণ অর্থাৎ আলোকসজ্জা 3 নম্বরকে, সেটা বা আমাদের রাস্তাঘাট সেগুলোকে সংস্কার বা পুনর্নির্মাণ করা, বা ধরুন নতুন একেবারে যে কাঁচা রাস্তাগুলি ছিল স্বাধীনতার পরও যে কাঁচা রাস্তাগুলি আমাদের ওয়ার্ডে রয়েছে বা ছিল, তার কিছু অংশ আমরা করতে পেরেছি। বাদবাকি যেগুলো আছে সেগুলোকে আমরা করে দিতে পারবো। আমরা আমাদের এলাকাবাসীর কাছে এই আবেদন রাখছি যে আপনারা দলমুক্ত বিশেষে আমাকে নির্বাচিত করেছেন। আমরা যেভাবে আমাদের প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাতে আমার মনে হয় আগামীতে আমাদের এই প্রকল্পগুলি রূপ পেলে আমাদের জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের মানুষ তারা উপকৃত হবেন। আমাদের 3 নম্বর ওয়ার্ডের নাম আমাদের সকলের সহযোগিতা কিন্তু আমরা উজ্জ্বল করতে পারব। একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো JYMA ময়দানে। ডিআই রিক্রিয়েশন ক্লাব প্রতি বছরই একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করে থাকে। এবার তাদের সেই ম্যাচ অনুষ্ঠিত হলো JYMA ক্লাব ময়দানে। এদিন এই প্রীতি ম্যাচ খেলা দেখতে অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছিল। ডিআই অফিসিয়াল ও ডিআই রিক্রিয়েশন ক্লাব এই 2 দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডিআই অফিসের অন্যান্য আধিকারিকেরাও আজকের এই ম্যাচ উপভোগ করেছেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গের ফুটবলের প্রতিভা খুঁজতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ প্রতিনিধি দল এসছেন জলপাইগুড়িতে। এখানে এসে তারা জেলা ক্রীড়া সংস্থা নিয়োজিত বাছাই করা ফুটবল খেলোয়াড়দের নিয়ে তাদের মধ্যে কী ধরনের প্রতিভা রয়েছে তা খুঁজে দেখছেন। মূলত বেঙ্গল আন্ডার 20 ফুটবল লিগ খেলার জন্যই এই ধরনের বাছাই পর্ব করা হয়। জানা গেছে এই বাছাই পর্ব থেকে জলপাইগুড়ি থেকে 10 জন, কোচবিহার থেকে 1 জন ও আলিপুর থেকে 6 জন ফুটবলার আইএফএতে সুযোগ পেয়েছে, যারা বিবেকানন্দ ফুটবল কাপে খেলার সুযোগ পাবে, এমনটাই জেলা ক্রীড়া সংস্থা থেকে খবর পাওয়া গেছে। এই বিষয়ে আইএফএ থেকে আসা এক প্রশিক্ষক বলেছেন, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের খেলোয়াড়দের প্রতিভা রয়েছে, কিন্তু তাদের আরেকটু টেকনিক্যাল জ্ঞানের অভাবও রয়েছে। এই অভাব আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। আন্ডার 20 বেঙ্গল টিম হবে না, তার সিলেকশন চলছে। তো এখানে যে এখন পর্যন্ত কি দেখুন, আমার সাথে আছে, আমি দীপঙ্কর বিশেষ, আমার সাথে অমিত ঘোষ আছে, আমরা দুজনে এসেছি। আইএফএ আমাদের পাঠিয়েছে। উত্তরবঙ্গে প্রতিভার অভাব নেই, তো আমরা দেখতে এসেছি। ছেলেরা ভালো, একটুখানি এদের ঘষা মাজা করতে হবে, ট্যাকটিক্যাল আইডিয়াটা একটু কম আছে। কিছু ছেলে তো ভালো আছে, তো যত ছেলে এইসব জায়গা থেকে গিয়ে খেলতে পারে, কারণ এদের সুযোগটা কম, তো স্কোপটা কম থাকে। যত আমরা চেষ্টা করছি, আইএফএও খুব চেষ্টা করছে যে ফুটবলটা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে। সুতরাং সেই জন্য আমাদের পাঠিয়েছে, দেখো ওখানে কোনো প্রতিভা আছে কিনা। শুধু বিবেকানন্দ কাপ না, এছাড়া কলকাতা লিগ আছে, বহু টুর্নামেন্ট আছে, যাতে এরা অনায়াসে পার্টিসিপেট করতে পারবে। সেগুলো আমরা দেখে যাচ্ছি। আমরা আইএফএতে রিপোর্ট দেবো। আইএফএ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা সদর্থক চেষ্টা চালাচ্ছে। কি বলুন, ছেলেদের ফুটবল বলুন, মেয়েদের ফুটবল বলুন, তারা কিন্তু চেষ্টা করছে যে ফুটবলটা যাতে সবাই খেলুক, ফুটবল ফর অল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তাদের এই প্রচেষ্টা আমরাও সামিল হয়েছি উদ্যোগে, আমরাও আসছি। দেখা যাক কতগুলো ছেলেকে নিয়ে আমরা তুলতে পারি। এরা সুযোগ পাক, খেলুক। একজনও যদি এখান থেকে খেলে, সেটাই উত্তরবঙ্গের পক্ষে বড় হবে, আমাদের পক্ষেও ভালো হবে।
ঠিক আছে, আপনার নাম আর একটু পরিচয় থেকে বলুন। আমার নাম দীপঙ্কর বিশ্বাস, আমার সাথে আছে অমিত ঘোষ। আমরা দুজনে আইএফএ নিযুক্ত সিলেক্টর হিসেবে এসেছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। শিলিগুড়ির চাঁদমণি শিব মন্দিরে ভক্তদের ভিড়। শিলিগুড়ি চাঁদমণি মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। আজ মহাশিবরাত্রি। এদিন সকাল থেকেই শিলিগুড়ির মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ভিড়। ঠিক তেমনই শিলিগুড়ির অন্যতম প্রাচীন শিব মন্দির চাঁদমণি মন্দিরেও ভক্তদের ভিড় উপচে পড়ে সকাল থেকে। বাবার মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তবৃন্দ। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন প্রত্যেকে। অপরদিকে প্রত্যেকবারের মতো শিবরাত্রি উপলক্ষে চাঁদমণি মন্দির চত্বরে মেলাও বসেছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা ধুমধামে সারা দেশের সাথে জেলার সর্বত্র ভক্তি ভরে পালিত হল মহাশিবরাত্রি। জলপেশ, বোদাগঞ্জ সহ জেলার সমস্ত শিব মন্দিরে দেখা গেল অগণিত শিবভক্তের ভিড়। উত্তরবঙ্গে যথেষ্ট দক্ষ ফুটবলাররা রয়েছে। এমনই ফুটবল প্রতিভা খুঁজতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা এলেন জলপাইগুড়িতে। নজর রয়েছে ফুটবলের টেকনিক্যাল দিকগুলোর ওপর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।